আল্লাহকে নারাজ করে, মোবাইলে ছবি দেখে, উলঙ্গ নারী দেখে আল্লাহকে সেজদা না করে ব্যবসায়ীরা সুখ তোমরা পাবা না। অটো ড্রাইভার সুখ পাবি না বললাম, সিএনজি ড্রাইভার বেনামাজি হয়ে সুখ পাবি না, মুদি দোকানদার বেনামাজি হয়ে সুখ পাবি না। আনিসুর রহমান বললাম, আমি বলবো সুখ তোর কপালে জুটবে না। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, সুখ মিলে না। নেককার বউ পাইতা না, বেড়িও ধোকা দিব, তুমিও ধোকা দিবা। তুমি ফাঁকি দিবা বেড়ি রে, বেড়ি ফাঁকি দিব তোমারে, বুঝো নাই? তুমি চাইবা আরেক বেড়ি, বেড়ি চাইবা আরেক বেড়া। চলো চলো, ধোকা ধোকা ধোকা। এটা কি? এটা উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই। কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা? যুবক তুই তোকে চিনলি না, হায় হায়। তামসাটাকে জিন্দিগি মনে করলা। এক প্লেট বিরিয়ানি দিবে, এক প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা? এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দিগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকেই জিন্দিগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির। পিঁপড়া পিঁপড়া। খোদার কসম, জমিন আল্লাহকে বলে, আল্লাহ ওরে উল্টাইয়ে দে, ওরে উল্টাইয়ে দে। ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে। রাত 2টায় নওজোয়ান মনে করে ডানে বামে মা নাই, বাবা নাই, কেউ নাই, সবাই ঘুমায় গেছে। তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে। আর শাজিম থেকে আল্লাহ তাআলা তখন ডেকে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি ঘুমাই নাই। সব ঘুমিয়েছে, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই না। যদি বলো আল্লাহ আপনি ঘুমান, আল্লাহ বলবে রাতের 2টায় যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয়, আমি যদি ঘুমাই, তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কে? কলজাত লাগুক আর হাড্ডিত লাগুক, বিড়ি যে খায়, আমার পরিষ্কার কথা, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না, বাসেন না, বাসেন না, দন্তান নয় কেন না, সোজা কথা বলেন। বেড়া হইলাম না খারাপ। এখন বলেন, এখন বলেন, আলগা গিয়ে কয়েন না, আলগায় আমার বদনাম করেন না, তে ওয়াহাবি। এখানে বলবেন, এখানে বলেন, এখানে বলেন, এখন বলেন, এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন? আপনি এখন বলেন। আমি এই এখন যখন বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি, আমি নবীর দুশ্মন হব কেন? এই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই, আমি নবীর দুশ্মন হব কেন?